140 কোটি জনসংখ্যার দেশ ভারত, যেখানে মুসলিম জনসংখ্যা আনুমানিক 20 কোটি, যা ভারতের সর্বমোট জনসংখ্যার 14%। কিন্তু ভারতীয় মুসলিমরা ভারতে থেকেও না থাকার মতো, কারণ ভারতের মুসলিমদের উপর ভারতীয় হিন্দুদের হামলার খবর এখন নিয়মিত, যার মধ্যে সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনা, যেমন ট্রেনে একজন বয়স্ক মুসলিম ব্যক্তিকে কিছু হিন্দু যুবকদের মারধর করা, যারা তাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার হুমকিও দিয়েছিল। একজন মুসলিম শ্রমিককে কিছু হিন্দু সম্প্রদায়ের মানুষের পিটিয়ে হত্যা করা। কোনো মুসলিম যদি কোনো অপরাধে অভিযুক্ত হয় তাহলে তার বাড়ি এবং দোকান ভাঙতে প্রশাসনের বুলডোজার চালানো। স্কুলে নামাজ পড়ার অপরাধে বজরং দলের গুন্ডারা স্কুলে ঢুকে মুসলিম মেয়েদের আক্রমণ করা। সিমলাতে এলাকার মানুষ একটি মসজিদ নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ করা এবং মসজিদটি ভেঙে ফেলার দাবিতে আন্দোলন শুরু করা। স্থানীয় হিন্দু বাসিন্দাদের একজন মুসলিমকে তাদের এলাকায় বাড়ি কেনার বিরুদ্ধে প্রতিবাদ করা। ভারতীয় জনতা পার্টির একজন এমএলএ নীতিশ রানের মসজিদে ঢুকে মুসলমানদের হত্যার হুমকি দেওয়ার মতো হাজার ঘটনা ভারতে অহরহ হচ্ছে, যা মুসলমানদের তাদের নিজেদের দেশেই দ্বিতীয় শ্রেণীর নাগরিক বা অদৃশ্য সংখ্যালঘু বানিয়ে তুলছে। ভারতীয় মিডিয়ায় এইসব খবরের পুনরাবৃত্তি দেখে ভারতীয় জনগণ এখন বিরক্ত। এই ধরনের খবর এখন আর তাদের কল্পনাকেও উত্তেজিত করে না। কিন্তু এই সকল হামলা যাদের উপর করা হচ্ছে তাদের নাম আলাদা, তাদের বাসস্থান আলাদা, কিন্তু একটা জিনিসে খুব ভালো মিল দেখতে পাওয়া যায়, সেটা হলো সহিংসতার শিকার মুসলিমরা এবং সহিংসতার অপরাধী হচ্ছে হিন্দুরা। এই সকল হামলায় বিভিন্ন সময় অনেক অপরাধী গ্রেপ্তার করা হলেও প্রশাসন এবং রাজনৈতিক সাপোর্ট থাকার কারণে এই হামলাগুলো প্রতিনিয়ত আরও বেড়েই চলেছে। যেমন 2024 সালের 18 জুন মোহাম্মদ ফরিদ নামে 35 বছর বয়সী একজন মুসলিম ব্যক্তিকে রাতে হিন্দু জনতা চোর বলে পিটিয়ে হত্যা করে। সেখানে বজরং দলের নেতারা বলেছেন যে পুলিশদের চোরদের সমর্থন করতে এবং তাদের রক্ষা করতে দেখা গেছে, এবং স্থানীয় বিধায়ক মুক্তা রাজা দাবি করেছিলেন যে কোনো নিরাপদকে জাল প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার করা উচিত নয়। বিজেপি নেতাদের ওই সময় মিডিয়ার সাথে কথা বলতে দেখা যায়। তারা অভিযুক্তদের শিশু বলে আখ্যায়িত করে বলে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিচারের মুখোমুখি করা এবং এফআইআরে যাদের নাম রয়েছে তাদের গ্রেপ্তার করা উচিত নয়। ভারতে মুসলিমদের উপর হামলা একটি মহামারী বা ছোঁয়াচে রোগের মতো ছড়াচ্ছে, যার মূল কারণ রাজনৈতিক ব্যক্তিদের ভাষণের মধ্যে কোনো কারণ ছাড়াই বা প্রসঙ্গের বাইরে গিয়ে মুসলিম বিদ্বেষী কথা বলা এবং ভারতীয় প্রশাসনের হামলাকারীদের সাপোর্ট করা। हिंदुस्तान का हिंदू अगर एक बार जाग गया ना तो ये दाढ़ी यहाँ से नोच के यहाँ पीछे चुटिया बना देगा। ওয়াশিংটন ডিসি ভিত্তিক একটি গবেষণা গ্রুপ ইন্ডিয়া হেড ল্যাব, যারা ডিজিটাল এবং অফলাইন উভয় ক্ষেত্রেই ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্য করে ঘৃণামূলক বক্তব্য, বিভ্রান্তি এবং ষড়যন্ত্রের তথ্যগুলি নথিভুক্ত করে, অধ্যয়ন করে এবং বিশ্লেষণ করে। তাদের রিপোর্ট অনুযায়ী 2023 সালে ভারতের 18টি রাজ্যে এবং 3টি কেন্দ্রশাসিত অর্থাৎ ভারতীয় জনতা পার্টি বা বিজেপি শাসিত অঞ্চলে ভারতের ধর্মীয় সংখ্যালঘুদের বিশেষ করে মুসলমানদের লক্ষ্য করে ঘৃণামূলক বক্তৃতার 668টি ঘটনা নথিভুক্ত করা হয়, যার মধ্যে 36% অর্থাৎ 239টি ঘৃণাত্মক বক্তৃতায় মুসলিমদের বিরুদ্ধে সরাসরি সহিংসতার আহ্বান করা হয়। 63% অর্থাৎ 420টি ঘৃণাত্মক বক্তৃতায় ষড়যন্ত্রমূলক বা উস্কানিমূলক কথা, যেমন লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ, হামলা জিহাদ এবং জনসংখ্যা জিহাদের মতো উস্কানিমূলক কথা বলা হয়। এবং প্রায় 25% অর্থাৎ 169টি ঘৃণামূলক বক্তৃতায় মুসলিমদের মসজিদকে লক্ষ্য করার আহ্বান জানানো হয়। প্রতিবেদনে বলা হয় ভারতীয় জনতা পার্টি শাসিত রাজ্যগুলিতে ঘৃণামূলক বক্তব্যের ঘটনা বেশি দেখতে পাওয়া যায়, যেখানে ঘৃণামূলক বক্তব্যের মোট 668টি ঘটনার মধ্যে 453টি অর্থাৎ 68% ঘটনা ঘটেছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। ঘৃণামূলক বক্তব্যের সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে 118 বার, তারপরে উত্তরপ্রদেশে 108 বার, হরিয়ানায় 48 বার, উত্তরাখণ্ডে 41 বার, কর্ণাটকে 40 বার, গুজরাটে 31 বার, ছত্তিশগড়ে 21 বার এবং বিহারে 10 বার। এই প্রতিবেদনটি একটি স্পষ্ট ইঙ্গিত যে ভারতে বর্তমান মুসলিমদের উপর সহিংসতা এবং রাজনৈতিক ঘৃণামূলক বক্তব্যের মধ্যে একটি গভীর যোগসূত্র রয়েছে। এছাড়াও বিগত 5 বছরে গোরক্ষা এবং লাভ জিহাদের নামে গণপিটুনির শিকার হয়ে 2020 সালে 10 থেকে 15 জন, 2021 সালে 10 থেকে 12 জন, বিশেষ করে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং হরিয়ানায় 2023 সালে 7 থেকে 8 জন এবং 2024 সালের জুলাই পর্যন্ত 10 জনকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়, যার মধ্যে 2022 সালে কোনো গণপিটুনির খবর পাওয়া যায়নি। এছাড়াও 2020 সালে দিল্লি দাঙ্গায় 50 জন, 2021 সালে ত্রিপুরায় সাম্প্রদায়িক সহিংসতায় বেশ কয়েকটি বাড়ি, মসজিদ এবং দোকানে হামলা, 2022 সালে মধ্যপ্রদেশের খারগুনে কমপক্ষে 4 জন এবং নু ও গুরুগ্রামে কমপক্ষে 7 জনকে হত্যা করা হয়। এই সকল খবর যদি বলা হয় বা লেখা হয় তাহলে তারা বলে তাদের মানহানি করা হচ্ছে। উল্টো তাদের অভিযোগ আমরা মূলত অহিংস, কিন্তু মুসলিমরা আমাদের সহিংসতার আশ্রয় নিতে বাধ্য করছে। আর যখন তাদের সহিংসতা বন্ধের কথা বলা হয় তখন তারা বলে আমরা এমনই থাকবো এবং এভাবেই থাকবো। যাদের সমস্যা হচ্ছে তাদের পাকিস্তান বা অন্য কোথাও চলে যেতে হবে। हिंदुस्तान में रहना है तो राधे राधे कहना पड़ेगा।
और वरना बंटवारे के समय जो सब पाकिस्तान गए थे, आप भी चले जाइए, यहाँ कोई जरूरत नहीं। ভারতীয় হিন্দু সমাজকে কিছু হিন্দু অসুস্থ করে ফেলছে, কিন্তু তার মূল্য দিতে হচ্ছে মুসলিমদের। আমরা সবাই ভারতীয় মুসলিমদের জন্য দোয়া করব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।